বন্ধুরা আলোচনা করব উত্তরাধিকার সনদ বা সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে। আপনার পিতামাতা বা পরিবারের কোনো সদস্য ব্যাংকে, পোস্ট অফিসে বা কোনো ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানে বা কোম্পানিতে বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানে টাকা পয়সা রেখে মৃত্যুবরণ করেছে, কিন্তু উক্ত টাকার কাউকে নমিনি করে যায়নি। এখন ওই টাকা উত্তোলনে আপনাকে অবশ্যই উত্তরাধিকার সনদ অর্থাৎ সাকসেশন সার্টিফিকেট আদালত থেকে নিতে হবে। এখন এই উত্তরাধিকার সনদ পেতে আপনি কি করবেন, কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে আর কত সময় বা লাগবে, এই সকল বিষয়ে আইনগতভাবে আইনি পরামর্শ নিয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে পরিষ্কার হয়ে উঠবে। হঠাৎ করে জসিম মিয়া মারা গেলেন। দুই ভাই, এক বোন এবং মাকে নিয়ে দিশেহারা হয়ে পড়লেন মৃত জসিম মিয়ার বড় ছেলে জালাল মিয়া। বাবার মৃত্যুর পর ব্যাংক থেকে টাকা উঠাতে পারছেন না তারা। ব্যাংক থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার বাবার নামের জমানোর টাকা উঠাতে হলে তাদেরকে আদালত থেকে উত্তরাধিকারী সনদ নিয়ে আসতে হবে। ওই সনদ ছাড়া ব্যাংকের টাকা কোনোভাবেই তোলা যাবে না, কারণ ব্যাংক হিসাবে জসিম মিয়া কাউকেই নমিনি করে রেখে যায়নি। কাজেই উত্তরাধিকার সনদ হচ্ছে কোনো মৃত ব্যক্তির উত্তরাধিকার বা ওয়ারিশ কতজন এবং মৃত ব্যক্তির রেখে যাওয়া অর্থ কে কতটুকু আইনগতভাবে পাবেন সে সম্পর্কে আদালত থেকে জারি করা একটি সনদ। এই সনদ শুধু মৃত ব্যক্তির অর্থ সংক্রান্ত বিষয় কিন্তু দেওয়া হয়ে থাকে, জমি জমা বিষয়ে কোনো কিছু জারি করা হয় না। মৃত ব্যক্তির হিসাবের টাকা তোলার জন্য জেলা জজ আদালত বা জেলা জজের মনোনীত অন্য কোনো আদালত থেকে নির্দিষ্ট পদ্ধতিতেই এই সনদটি তুলতে হয়। সাধারণত যুগ্ম জেলা জজ ও ডেলিগেট আদালতকেই এই সনদ সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়ে থাকে। মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীরা প্রত্যেকে কিংবা তাদের পক্ষে যিনি টাকা তুলবেন তাকে আদালতে আইনজীবীর মাধ্যমে একটি আর্জি দাখিল করতে হয়। আবেদনের সঙ্গে একটি হলফনামাও দিতে হয়। পাশাপাশি আর্জিতে মৃত ব্যক্তির টাকার হিসাবের বিবরণ তফসিল আকারে দিতে হয়। এরপর আপনার অবস্থান যদি সিটি কর্পোরেশন এলাকায় হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে, অথবা পৌরসভা হলে পৌরসভা থেকে, বা ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে সেই মৃত ব্যক্তির একটি সনদপত্র তুলে কিন্তু আদালতে জমা দিতে হবে। সেই সাথে মৃত ব্যক্তিকে যে কবরস্থানে সমাহিত করা হয়েছে সেই মর্মে একটি প্রত্যয়নপত্রও আদালতে জমা দিতে হবে। এছাড়া মৃত ব্যক্তি যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে মৃত্যুবরণ করে তাহলে সেখান থেকেও একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে। মৃত ব্যক্তি কোন ব্যাংকে কত টাকা রেখে গেছেন সংশ্লিষ্ট ব্যাংক থেকে একটি ব্যাংক স্টেটমেন্টও কিন্তু নিতে হবে। আদালতে আবেদন করার পর আদালত আবেদনকারী জবানবন্দি নেবেন এবং সত্যতা যাচাই করবেন। পরবর্তী সময়ে আদালত নির্দিষ্ট কোর্ট ফি জমা দেওয়ার জন্য আদেশ দিবেন। কোর্ট ফি জমা দেওয়ার পরে কিন্তু এই সনদপত্রটি আপনার পক্ষে জারি করা হবে। এখন জানার দরকার যে সনদ নিতে কত টাকার কোর্ট ফিস মাননীয় আদালতে জমা দিতে হয়। আবেদনকারী ব্যাংক থেকে কত টাকা ওঠানোর জন্য আবেদন করেছেন তার ভিত্তিতেই কিন্তু কোর্ট ফিটা নির্ধারিত হয়। দাবিকৃত অর্থের পরিমাণ যদি 20,000 টাকা পর্যন্ত হয় তাহলে কোনো কোর্ট ফি দিতে হবে না, কিন্তু 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হলে 1% কোর্ট ফিস দিতে হবে। আবার 1,01,000 টাকা থেকে যে কোনো পরিমাণ অর্থের উপরে 2% কোর্ট ফি জমা দিতে হবে। উত্তরাধিকার সনদ পেতে কিন্তু আপনাকে 2 থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই উত্তরাধিকার সনদ কিন্তু ব্যাংকে বা আপনি যে আর্থিক প্রতিষ্ঠানে টাকা পাবেন সেখানে দাখিল করার পরে প্রত্যেক উত্তরাধিকারীদের মধ্যেই টাকা বিতরণ করবেন। তবে সব উত্তরাধিকারীরা বা একাধিক উত্তরাধিকারীরা মিলে যদি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে উত্তরাধিকারী পাওয়ার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করেন তবে সেক্ষেত্রে একজন উত্তরাধিকারীও সেই ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে সমস্ত টাকা উত্তোলন করে আপনাদের মধ্যে বিতরণ করে দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয়, বিশেষ করে এই সার্টিফিকেট পেতে কত সময় লাগবে, কিভাবে আবেদন নিবেদন করতে হয়, কি ডকুমেন্টস প্রয়োজন হয়, এই সংক্রান্ত বিষয়ে যদি আইনগতভাবে আরও কিছু জানা বোঝার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।